দেখো, নেশা বলতে আমি যখন জিজ্ঞাসা করি পেশেন্টদের যে কেউ কিছু নেশা করো, অনেকে সিগারেট বা গুটখাকে নেশা বলে মনে করে, তারা ভাবে অ্যালকোহল বা ড্রাগস খাওয়াকে নেশা বলে। তো অনেক সময় হাজব্যান্ডরা কিছু বলতেই চায় না যে না আমি কোনো নেশা করি না ম্যাডাম। তারপর হয়তো তার দাঁত দেখে বুঝতে পারলাম নিশ্চয়ই গুটখা খায় বা সিগারেট খায়, বিকজ তোমরা জানো যে গুটখা বা সিগারেট খেলে দাঁত বা ঠোঁটে কিরকম চেঞ্জ হয়। তো এতদিনে লোক দেখে দেখে আমিও বুঝে গেছি সেটা, যে জিজ্ঞেস করি এই তাহলে তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এটা খাও, তখন বলছে হ্যাঁ ওটা তো খাই। তা আমি বলছি তোমাকে যে জিজ্ঞেস করলাম এক্ষুনি নেশা, তুমি তো বললে না। ও আচ্ছা আচ্ছা, মানে ওটা যে নেশা সেটাকে ধরে না। তো এইটা কিন্তু আমি বলবো যে এই নেশা তুমি যদি বলো যে করলে কারণ দেখো উপকার হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। অতএব কতটা ক্ষতি হয় বলা খুব মুশকিল, সবার যে একই রকম ভাবে স্পার্ম কাউন্ট বা এগ কাউন্ট খারাপ হচ্ছে তা না, কিন্তু এটা যদি উপকার হয় না নিশ্চয়ই জানো। অতএব এটা তোমার চান্স অফ ডিফারেন্ট ডিজিজ বাড়ায়, ইনফার্টিলিটি ইজ পার্ট অফ দ্যাট। সেই ক্ষেত্রে তুমি যদি হেলদি না হও তোমার ইনফার্টিলিটির চান্স বাড়ে। তো আমার রিকোয়েস্ট হবে সবার কাছে যে তোমরা প্লিজ এটা নিয়ে ভাবো। লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে এই নেশা এখন একটা খুব বড় প্রবলেম হয়েছে। আর একটা নেশা হচ্ছে যে তোমার অ্যাডিকশন টু স্ক্রিন। তো সেখানে কি হচ্ছে যে অনেকেই রাত অব্দি, আজকে যেমন আমার এক পেশেন্ট বললো রাত্রি 2:30-3টের সময় সে ঘুমায়, অথচ সে কিন্তু চাকরি করে, তাকে রোজ সকালে বেরোতে হয়। আমি বললাম তাহলে তোমার এনাফ স্লিপই হবে না। তো বলছে হ্যাঁ স্লিপ প্রবলেম তো হচ্ছে, কিন্তু তারা কি করছে যে মানে শোয়ার পরও, শোয়ার টাইমটা একে লেট, তারপর শোয়ার পরেও কিন্তু অনেকক্ষণ লেগে সিরিজ দেখছে, মানে স্ক্রিন অ্যাডিকশন, বেসিক্যালি স্ক্রিনে কিছু না কিছু দেখে যাচ্ছে। তাতে কি হচ্ছে ওই ব্রাইট স্ক্রিন, ব্রাইট লাইটে তোমার যে মাথার যে হরমোন মেলাটোনিন, যেটা তোমার বেরিয়ে ঘুমানোর কথা তোমার, সেটা হচ্ছে না। এবার এর উপকারিতা অপকারিতা কি, মেলাটোনিন আমাদের যে বেরোয় এটা খুব বড় অ্যান্টি অক্সিডেন্ট। তো এটা আমাদের বডির অনেক কিছু ড্যামেজ কন্ট্রোলে লাগে। তো এবার সেটা যেমন যে ড্যামেজ গুলোকে আমরা বলি অক্সিডেটিভ ড্যামেজ, তো সেইটাও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। যে এই স্লিপলেসনেস বা খুব ধরো খুব কম ডেপথে স্লিপ, মানে যেই স্লিপে আমরা খুব ভালো ঘুমাতে পারছি না, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, এই ধরনের স্লিপে কিন্তু আমাদের সমস্যা বাড়ে, প্রেশার বাড়ে, সুগার হতে পারে, নিউরো হরমোন মাথার যেগুলো সেগুলো খারাপ বেরোয়। তাতে কি হয় এবার অ্যাজ এ রেজাল্ট তখন সবকটা সেল সাফার করতে থাকে এই ডিজিজের সাথে। ইনফার্টিলিটি এগেইন এটা তোমার হেলথের সাথে জড়িত। তো তখন কেউ কেউ ইনফার্টিলিটি ভুগছে, কিন্তু তার এই না যে বিরাট এগ নেই বা স্পার্ম নেই, কিন্তু সবই আছে, কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ হচ্ছে, অক্সিডেটিভ ড্যামেজ বেড়ে যাচ্ছে, হয় বাচ্চা আসছে না, না হলে মিসক্যারেজ হচ্ছে, এগুলো। কিন্তু এই সমস্যার সমাধান তোমার নিজের হাতেই ছিল। তুমি যদি স্ক্রিন অ্যাডিকশন কমাতে পারো, ঠিক সময় ঘুমাতে যাও। আসলে ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল যেটা স্বাভাবিক, সেই স্বাভাবিকতা থেকে আমরা দূরে চলে আসছি। নর্মাল খাওয়া দাওয়া, ঘুমাও, ভালো থাকবে, কিন্তু সেটা হচ্ছে না। বাইরের খাবার খাবো, লাইফস্টাইল এরকম হবে, রাত অব্দি আমরা জেগে থাকবো, ভোরবেলা অনেক সময় দেরি করে উঠবো, এক্সারসাইজ করার সময় নেই, তখন দৌড়ে দৌড়ে তারপরে যাচ্ছি, খাবার বানানোর সময় ছিল না, আবার অফিসে গিয়ে আমরা উল্টোপাল্টা বাইরের খাবার খেতে শুরু করছি। এর ফলে অ্যাজ এ রেজাল্ট যা হওয়ার তাই হচ্ছে। অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমি বলবো তুমি যদি হেলদি থাকো তোমার ফার্টিলিটি সমস্যাও কম হবে। আনহেলদি হলে সমস্ত ডিজিজের প্রসেস যেমন বাড়ে, ইনক্লুডিং ক্যান্সারের যেমন রিস্ক বাড়ে, সেরকম ভাবে কিন্তু ইনফার্টিলিটি রিস্কও বাড়ে।